নমস্কার, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আজকের মুখ্য সংবাদ। কয়েকদিনের রাজনৈতিক টানাপোড়ার পর মঙ্গলবার লটারির মাধ্যমে হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন জামিরা শাহাবাদ। জেলা পরিষদ সদস্যা ফাতেমা বেগম চৌধুরী। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন সমাজকর্মী আফজাল হোসেন চৌধুরীর স্ত্রী নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ সদস্য জুহি আক্তার চৌধুরী। এদিন হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত ভোটাভুটির মাধ্যমে কংগ্রেসের ৩, বিজেপি ৩ এবং ২ নির্দলীয় সদস্য মিলে মোট ৮ জেলা পরিষদ সদস্যের মধ্যে চেয়ারম্যান পদে কংগ্রেস প্রার্থী ফাতিমা বেগম চৌধুরী এবং বিজেপি প্রার্থী পম্পা দাস ৪টি করে ভোট পান। পরে লটারির মাধ্যমে বাজিমাত করেন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস টিকিট থেকে বঞ্চিত হয়ে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী সমাজকর্মী মান্না খানের সহধর্মিণী ফাতিমা বেগম চৌধুরী। আগামী ৮ সেপ্টেম্বর গোলাঘাটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নুমলীগড় শোধনাগারে দেশের প্রথম বাঁশ ভিত্তিক জৈব শোধনাগার উদ্বোধন করবেন তিনি। সেই সঙ্গে একাধিক মানুষের সমাগমে এক বিশাল জনসভায় ভাষণও দেবেন। তারই প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার দেরগাঁওয়ের অসম পুলিশ কনভয়ের সেন্টারে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাঁশ থেকে ইথানল তৈরির এই প্রকল্পটিকে ইতিমধ্যেই দেশের অন্যতম তকমা দেওয়া হয়েছে। আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না। নির্বাচন কমিশনের সিদ্ধান্তেই সায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, আধার কার্ড কেবলই পরিচয়পত্র, সেটা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না। কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই সঠিক। বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, নির্বাচন কমিশনই ঠিক, আধারকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা যায় না। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল কাটিগড়ার হিরারায়। পিয়াগো অটো ও বোলেরো পিকআপের সংঘর্ষে মারাত্মক জখম হয়েছেন ৫২ বছরের মহিলা। আহত মহিলার নাম অর্চনা আচার্য, তার বাড়ি হিলাড়ায়। মঙ্গলবার সকালে এক অটোতে সিগন্যাল দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা এক পিয়াগো অটো তাকে তুলে নিতে জাতীয় সড়কে গাড়ি ঘোরাতে গিয়েই ঘটে বিপত্তি। উল্টো দিক থেকে এক বোলেরো পিকআপ এসে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় অটোটিতে। বৃদ্ধাসহ অটো গিয়ে পড়ে সড়কের সংলগ্ন খাদে। ঘটনার পর অটো চালক গা ঢাকা দেয়। আহত মহিলার অবস্থা সংকটজনক দেখে স্থানীয়রা তড়িঘড়ি তাকে কালাইন এফআরইডিতে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। তার মাথা ও কোমরে মারাত্মক জখম রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী পদে দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিতা সভানেত্রী রীনা সিনহা। পাথারকান্দি ব্লক কার্যালয়ে এক সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে এই দায়িত্বভার গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথারকান্দি বিজেপি মণ্ডল সভাপতি শিবু সিনহা, নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, গ্রাম পঞ্চায়েত সভাপতি, ওয়ার্ড সদস্য, সহসভাপতি এবং স্থানীয় প্রশাসনের ব্যক্তিরা। দায়িত্ব গ্রহণের পর উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার সঙ্গে রীনা সিনহা বলেন, পাথারকান্দি উন্নয়নের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরিশ্রম আজ সবার চোখে স্পষ্ট। শিলচর সদরঘাটের পুরনো সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন গৃহবধূ। মঙ্গলবার বেলা 11:45 নাগাদ ঘটে এই ঘটনা। স্বাগতা পাল নামের এই গৃহবধূ ছিলেন শহরের জানিগঞ্জ এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, স্বাগতা পালের স্বামী সুবীর চন্দ্র পাল বীমা সংস্থার কর্মী। এদিন বেলা 11:45 নাগাদ হঠাৎ করে স্বাগতা পাল পুরনো সেতু থেকে নদীতে ঝাঁপিয়ে পড়েন। আশপাশে থাকা লোকেরা এই দৃশ্য দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। এতে নদীতে থাকা এক নৌকা চালক এগিয়ে গিয়ে স্বাগতা পালকে উদ্ধার করেন। এসবের মাঝে খবর পেয়ে সদরঘাট টিএসআই শুভজিৎ দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল সদরঘাটে ছুটে যান। এরপর পুলিশের গাড়িতে করেই স্বাগতা পালকে চিকিৎসার জন্য পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু ঘটে। খবর আজকের মতো এখানেই শেষ হলো।